অক্টোবরের 17 তারিখ 2025 কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ওয়েস্টার্ন রেঞ্জ বা ওয়েস্টার্ন জোন খুলে গিয়েছে জিপ সাফারির জন্য। ওয়েস্টার্ন রেঞ্জের ইভিনিং জিপ সাফারি করতে বেরিয়ে পড়লাম। কত যে জন্তু জানোয়ার দেখলাম ভাবা যায় না। গন্ডার, ওয়াটার বাফেলো, বুনো শুয়োর, নানান রকমের হরিণ, পাখি, কি না দেখলাম। কাজিরাঙ্গার ওয়েস্টার্ন রেঞ্জের ল্যান্ডস্কেপও অসাধারণ। এক দারুণ সূর্যাস্তেরও সাক্ষী রইলাম। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। অক্টোবরের 17 তারিখ 2025 কাজিরাঙ্গার 4টে রেঞ্জের মধ্যে 2টি রেঞ্জ ওয়েস্টার্ন রেঞ্জ এবং বুড়া পাহাড় খুলে গিয়েছে জিপ সাফারির জন্য। दादा आपका नाम क्या है? हैं? बिहुड़ा। আমরা উঠেছি সেন্ট্রাল রেঞ্জ বা কোহরার কাজিরাঙ্গা হোমস্টেতে। সেখান থেকে আসাম ট্রাম্প রোড বা ন্যাশনাল হাইওয়ে 715 ধরে ওয়েস্টার্ন রেঞ্জ যেতে সময় লাগে মোটামুটি আধ ঘন্টা। হাইওয়েতে মাঝে মধ্যে এনিম্যাল ক্রসিং জোনে স্পিড রেস্ট্রিকশন করা রয়েছে 40 কিলোমিটার/আওয়ার। কাজিরাঙ্গায় হোমস্টে বা হোটেলের তরফ থেকেই জঙ্গল সাফারির ব্যবস্থা করা হয়। আমরা পেরোচ্ছি জাগ্রত হলদিবাড়ি বুড়ি মাই মন্দির। হাইওয়ের ডান দিকটা লোল্যান্ড, যেটা বন্যায় এফেক্টেড হয়, এবং বাঁ দিকটা পাহাড় এবং হাইল্যান্ড। বন্যার সময় জন্তু জানোয়াররা বাঁ দিকে শিফট করে যায়। चारों जोन में सफारी होता है। फिलहाल अभी 2 जोन खुला हुआ है, कल से 1 जोन चालू करेगा, 3 जोन खुला रहेगा। কাজিরাঙ্গা ওয়েস্টার্ন রেঞ্জের পার জিপ সাফারি কস্ট পড়ল 3800 টাকা। আমরা পৌঁছে গেলাম ওয়েস্টার্ন রেঞ্জের এন্ট্রি পয়েন্টের কাছে। স্টিল ক্যামেরা থাকলে তার জন্য এক্সট্রা 100 টাকা দিতে হয় এবং ভিডিও ক্যামেরা থাকলে তার জন্য এক্সট্রা 1000 টাকা দিতে হয়। ডান দিকে মাঠের মধ্যে যে ট্রেগুলো দেখা যাচ্ছে, ওখানে পোচিং বন্ধ করার জন্য প্রচুর রাইনোর হর্ন পোড়ানো হয়েছে। ক্যামেরা এবং কোনো খাদ্য পদার্থ নেই সেটা চেক করিয়ে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখা পেয়ে গেলাম একদল ওয়াইল্ড ওয়াটার বাফেলোর। একটি রেশাস ম্যাকাকে বা বাঁদর মাঠ থেকে খাদ্য সংগ্রহ করছে। ওয়েস্টার্ন রেঞ্জে প্রবেশ করেই প্রথমে ডান দিকে বেশ কিছুটা জলাভূমি। বাঁদিকের মাঠে দেখতে পেলাম একটি হক ডিয়ার। কাজিরাঙ্গায় 4 রকমের ডিয়ারের দেখা মেলে। আর কিছুটা যেতে না যেতেই দেখা হয়ে গেল কাজিরাঙ্গার বিখ্যাত ওয়ান হর্ন রাইনোর সাথে। কাজিরাঙ্গার 4টে জোনে মোট 2613টি রাইনো রয়েছে। ডান দিকের জলায় একটি কাঠের ওপর বসে রয়েছে ইন্ডো চাইনিজ রোলার। সামনের এই এলিভেটেড টাওয়ারগুলি রয়েছে জঙ্গল পাহারা দেওয়ার জন্য। কাজিরাঙ্গায় জঙ্গল সাফারির সিজন অক্টোবর থেকে আর্লি মে পর্যন্ত। একদল হক ডিয়ার মনের সুখে ঘাস খাচ্ছে। দূরে ঘুরে বেড়াচ্ছে একটি রাইনো ও একটি বেবি রাইনো। রাইনো সঙ্গে বাচ্চা থাকলে খুব সেন্সিটিভ হয়ে যায়। কাজিরাঙ্গায় যে 4 ধরনের হরিণ পাওয়া যায় তা হলো হক ডিয়ার, সোয়াম্প ডিয়ার, বার্কিং ডিয়ার এবং সম্বর ডিয়ার। দূরে একটা ওয়াটার বডি এবং তার উল্টো দিকের মাঠে প্রচুর প্রাণী ঘুরে বেড়াচ্ছে। দূরে একটা ঈগল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওটা পলাশ ফিশ ঈগল। बाबा आपका नजर तो बहुत तेज है। সাফারি জিপ এসে থামলো একটা ওয়াচ টাওয়ারের সামনে। वो पानी दिखाई देता है ना। ওয়াচ টাওয়ারের বাঁদিকে একটা ওয়াটার বডি এবং গ্রাসল্যান্ড রয়েছে। সেখানে একটা রাইনো ঘুরে বেড়াচ্ছে। পেছন থেকে আরো একটি রাইনো এসে যোগ দিল। राइनो खाए 2 राइनो एकदम दोनों इंजर्ड था। कभी राइफल लेके गार्ड हमारा एक बार गाड़ी को 6 आदमी 7 आदमी गाड़ी में
ওয়াচ টাওয়ারের ডান দিকে একটা বিরাট জলাশয়, তার অপর প্রান্তে ঘুরে বেড়াচ্ছে রাইনো এবং দূরে বসে রয়েছে একটা সোয়াম্প ডিয়ার বা বারাসিংহা। हाँ उस আমরা যেখানে রয়েছি তার সামনেই জলের ওপর ডালপালায় বসে রয়েছে একটি কচ্ছপ। দূরে গন্ডারদের মাঝখানে বুনো শুয়োরও দেখা যাচ্ছে। জলের পাড় ধরে হেঁটে যাচ্ছে একটি ওয়াটার বাফেলো। সূর্যের আলোয় তার গাটা চকচক করছে। হর্নি মনে হচ্ছে রেখেছে। ওয়াচ টাওয়ারের সামনে একটি গাছ সাজানো রয়েছে পশু পাখিদের শিং এবং স্কাল দিয়ে। ওয়াটার বাফেলোর ইয়ে। তুমি দাঁড়াও, তোমার একটা ডিপি করে দেবো। জলের পাড় ধরে হেঁটে বেড়াচ্ছে একটা ব্ল্যাক নেকড স্টর্ক। যদিও নাম ব্ল্যাক নেকড স্টর্ক, কিন্তু এর গলার রংটা বেশ অদ্ভুত সবুজ ধরনের। ঘাস মে ছুপা है नहीं आ रहा है। ओ अच्छा দূরে ঘাসবনের পাশে একটি মা রাইনো ঘুরে বেড়াচ্ছে এবং ঘাসবনে অল্প অল্প দেখা যাচ্ছে তার সদ্যজাত শিশু রাইনোটিকে। অক্টোবর মাস, খুব একটা পরিযায়ী পাখি না এলেও দুটো স্পট বিল ডাক জলে ঘুরে বেড়াচ্ছে। मोटा मोटा জলের মধ্যে হঠাৎ হঠাৎ লাফ মারছে চিতল মাছের দল। আগে দেখা রাইনো দুটি এখনো ঘুরে বেড়াচ্ছে সেখানেই। আমরা জিপ নিয়ে রওনা দিলাম এবার অন্য প্রান্তটা দেখবার জন্য। দেখা পেলাম প্রচুর হক ডিয়ার এবং বাঁদরের। तो स्वाम्प डियर মাঝে একটি সোয়াম্প ডিয়ারও রয়েছে। स्वाम्प डियर কাজিরাঙ্গার ওয়েস্টার্ন রেঞ্জকে তিন ভাগে ভাগ করতে পারি, একটা উডল্যান্ড, একটা সোয়াম্পল্যান্ড এবং গ্রাসল্যান্ড। আমরা চলেছি এবার গ্রাসল্যান্ড এবং উডল্যান্ডের দিকে। हम लोग बांग्ला में দূরে ল্যান্ডস্কেপ খুবই সুন্দর। হঠাৎ দেখতে পেলাম একটি ওয়াটার বাফেলো স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। সত্যি কাজিরাঙ্গা ওয়েস্টার্ন রেঞ্জের ল্যান্ডস্কেপ বড় অপরূপ। डेजर्ट के लिए अलग वाला बर्ड है। কাছেই ঘুরে বেড়াচ্ছে একটা অপরূপ ব্ল্যাক নেকেড স্টর্ক। সত্যি কাজিরাঙ্গার মতো এত পশু পাখির কনসেন্ট্রেশন আর কোনো জঙ্গলে দেখেছি বলে মনে পড়ে না। কাজিরাঙ্গা 1974-এ ন্যাশনাল পার্কের স্বীকৃতি পায় এবং 1985-এ ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস পায়। 2006 সালে কাজিরাঙ্গাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। দূরে একটি ওয়াইল্ড বোর দেখতে পাচ্ছি। জলের মধ্যে শুধু শিংটুকু দেখা যাচ্ছে একটা ওয়াইল্ড ওয়াটার বাফেলোর। জঙ্গলের মধ্যে থেকে জলের দিকে এগিয়ে আসছে একটি সোয়াম্প ডিয়ার। चलिए चलिए ডান দিকে চড়ে বেড়াচ্ছে একসাথে অনেকগুলো রাইনো। রাইনো, ওয়াটার বাফেলো, ডিয়ার সবাই একসাথে ঘাস খেতে ব্যস্ত। আমরা এগোচ্ছি উডল্যান্ড বা ঘন বনের দিকে। একটা গাছে বাঘের নোকের আঁচড় দেখতে পেলাম। বাঘেরা এইভাবেই টেরিটরি মার্কিং করে। কাজিরাঙ্গায় এখন টোটাল বাঘের সংখ্যা 148। 2006 সালে কাজিরাঙ্গাকে টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়। সামনের জলাশয়ের নৌকোটি ব্যবহার করা হয় প্যাট্রোলিং এর কাজে। सामने ग्रासलैंड एलिफेंट ग्रास
আমরা গ্রাসল্যান্ডের দিকে এগোচ্ছি। এই ঘাসগুলি এত উঁচু হয় যে হাতিও লুকিয়ে থাকতে পারে এখানে, তাই এই ঘাসগুলোকে এলিফ্যান্ট গ্রাসও বলা হয়। বিকেলে রোদ পড়ে দুটো হরিণকে কি সুন্দর দেখতে লাগছে। একটা ওয়াইল্ড বোর মাথা নিচু করে ঘাস খেতে ব্যস্ত। এই এলাকাটা বাঘের এলাকা। গতকাল নাকি এখানে বাঘ দেখা গিয়েছে। বাঘের খাদ্য বুনো শুয়োর নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। পেট্রোলিং সেরে ফিরছে দুটি কুনকি হাতি। বাঘের তাজা স্ক্র্যাচ মার্ক দেখালো আমাদের ড্রাইভার। फ्रेश टाइगर स्क्रैच मार्क। बहुत अच्छा জানতে পারলাম এখানে একজন পোচার দুদিন আগে এনকাউন্টারে মারা গিয়েছে। বাঘের কোনো একটা মুভমেন্ট সেন্স করা গিয়েছে, তাই ফরেনারদের নিয়ে জিপগুলো দাঁড়িয়ে রয়েছে। আলটিমেটলি বাঘের দেখা পেলাম না। বিকেল হয়ে আসছে, আমাদের সাফারি শেষ করতে হবে। বন্যায় নষ্ট হওয়া কাঠের ব্রিজগুলি আবার নতুন করে বানানো হয়েছে। সামনে রাস্তা পার করে একদল ওয়াটার বাফেলো ঘরে ফিরছে। ডান দিকের আকাশে সূর্যাস্তের দারুণ রং ধরেছে। মাহুত হাতির পিঠে উঠে তার ধুলো পরিষ্কার করে দিচ্ছে। ডুবন্ত সূর্যের আলোয় ধুলোও দারুণ রং ছড়াচ্ছে। এত অপূর্ব সূর্যাস্ত আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না। সূর্যাস্তের রঙে জলও রঙিন হয়ে উঠেছে। আকাশ এবং জল রঙের তুলি দিয়ে কে যেন এঁকে দিয়েছে। সেই দিদিটা বসে সানসেটের ফটো তুলেছিল। পড়ন্ত বেলায় একসাথে মাঠে একত্রিত হয়েছে প্রচুর রাইনো, প্রচুর হরিণ। কত রে, 100 হক ডিয়ার। কাজিরাঙ্গার ওয়েস্টার্ন রেঞ্জে এক দারুণ জিপ সাফারি ছেড়ে আমরা এন্ট্রি পয়েন্টের দিকে এগোচ্ছি। হাইওয়েতে যখন উঠলাম তখন সন্ধে নেমে এসেছে। আমার সাথে কাজিরাঙ্গা ওয়েস্টার্ন রেঞ্জের জঙ্গল সাফারি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।